আমরা এখন আছি আমাদের এক চাষার শশা ক্ষেতে। যে আ ৩ মাস আগে শশা গাছ রুইছে। সাধারণত ১-১.৫ মাসে আ শশা চলে আসে। এগু বাট উনার এখনো পর্যন্ত শশা আসতেছে না। কেন আসতেছে না? কি সমস্যা? চলুন উনার মুখ থেকে শোনা যাক যে এতদিন কেন লাগতেছে? মানে গাছের সমস্যাটা কি? গাছের সমস্যা হইলো গাছ বাইছে শসা ধরে না, বীজ ভালো না। বীজ এর কি বীজ? বীজ হইলো বাহাদুর টু। বাহাদুর তো এই কোম্পানিগুলো জানা নেই? আমাদের জানাইছে এই গাছ দুইটা গেছে, আবার কয় এই বছর সরকার কয় ধরবো, গাছ বুড়ো হয়ে গেলে কি আর ধরবো? আর ধরবো কইতেন। তো গাছ তো বুড়ো হয়ে গেছে। আর মাথাতে জোরে দিয়ে গেছে। তো মাথায় ওই ব্যাকের গাছে তো এই যে আবার এই গাছ দুইটা মানে জায়গাতে ওই যে অগমাল দিয়ে হেঁটে কি যাক? হেডিতে হেডিল অনুরোধ এই যে এডির লগে আজ এডি এটা কার? এটা হাবুর, এটা হাবুর। এটা এক। না এটা ভিন্ন, ওই যে আলি ইয়ারটা কাজল ভাইটা সব। তো এটা তো ফল ধরে। আমারটা শুনে ফল ধরে না। কারণটা কি? তোমারটা ফল ধরে না তো আহ, জাত এ- দেখ হয়। জাত এক না, হ্যাঁ? জাত ভিন্ন। সেলিমের খবর কি? সেলিমের অবস্থা দেই এই দিদি ধবা করাইতে আছে। কই দেই কারণটা কি? এই দিদিও খুবই না তো আনছে দিস, এতে এইটা না, এতে হইলো অন্যটা। এই ফুলে তো করা দেয় দেখবো দেই না। করে পানি করে ছাড়ছে। শীতটা বলে হ্যাঁ? শীতটা বলে 2-3 দিন পর আসলে বেশি কই আমি তো করা তল দেখলাম। তল জালে উঠে তাহলে উঠুনি। গাছ জোরাই না, আমার তো দেয় যায় না, এই যে ছিলে। তোমাদের তো ইয়ে রয়ে গেছে কত বহুত হ্যাঁ ফল ছিলে ফল রয়ে গেছে এমন এগুলা। দেয় উঠতে না দেয়, তাহলে যেদিন আমি বুঝছি ওই 2 বস্তু হইতো না, তো সাত মনে হয়। সাত মন হয়েছে তারপরে তোমার হ্যাঁ ওই যেগুলো আছে ওই রয়ে গেছে ওই যে দেখা যায়। এই যে আবার কালকে দিনে ঘুরবে ছিল তো, হুম। এই অবস্থা। ওষুধ দিতেছেন এটা কি এর ওষুধ? ফকর ওষুধ এই যে পাতাও খেয়ালে। এই বৃষ্টির বাগান দিন এই অবস্থা, এই দেখেন গাছ। মানে আমার কথা হলো তোমাদের যেই অবস্থাটা যেইগুলা যে বীজ এই বীজটা তুমি কোম্পানির কাছে প্রতিবাদ করো না তো চাষা ধ্বংস হয়ে যাবে। গেছি না। তোমাদের এই যে চাষা যেগুলা এগুলা কাজ করতেছে যে হে দেখে কি তুমি ইয়ে করো কা হে তো প্রতিবাদে বেটা তুই নালে বেটা আমার আমার মানুষের লক্ষ লক্ষ টাকা কামাই করছে। আর আমি বয়ে রয়েছি আমার মাল গাছে ফল নাই কিছু নাই। গাছ বাইতেছে আমার অসুবিধা কি সার ওষুধ আমি তো সবই দেই। গাছ তো না হইতো এক কত হইতো, হ্যাঁ, গাছ না গাছ হয়তো এটা একটা টান না, কথা হইতো হ্যাঁ প্রতিবাদ করো। গাছ তোমরা কি আর কারো যারা যারা আছে একসাথে গেছি একবার আবার যাবো, কালু মেয়ারলে আইজল মেয়ারলে সেলিম মেয়ারলে আবার যাবো। প্রতিবাদ করো প্রতিবাদ থাকলে তোমাদের ধ্বংস হয়ে যায় মানে লক্ষ লক্ষ টাকা কামাই করছে ফল দেয়া আর এটা ফল ফল নাই তোমার বিশ্বাস গুলো আনেন কেন আর আমাদের দেন কেন আর সামান্য যাদের দিবেন আমাদের দেন কেন আমরা বুঝলা যাবো আবার। এটা তোমরা প্রতিবাদ না করলে তারা তো কোম্পানি তোমাদেরকে টাক দিয়ে নিয়ে দেবে ঠিক আছে। পুরান মানে দেশের গুলা কোম্পানি তোমার এই বীজ যেটা করে এই বীজটাকে আবার শুকায় টাকা বীজ গুলারে আবার করিয়া এইগুলোতে হেই বীজ এটি এটা তো অরিজিনাল মেডিসিন ইয়ে বীজ না। বিচার আনন্দ নেই, হ্যাঁ বিচার আনতাম না, বিচার আনন্দ দেবে না। বুঝছো? ওদিকে বীজ না আনলে বীজ ভালো না, ভালো না, হ্যাঁ ভালো না। এটা কোনো কথা বলিনি তোমার মতো তোমার গাছের সবচেয়ে ভালো দেখলাম আর তুমি গাছের বয়স তো ব্যাকের গাছ তো ব্যাকের এক দিনে রুচি, এক দিনে গাছের বয়স একদিনে ভিজা করে আমি ফল পাইনি, এরা ফল পাইনি, 3 লাখ 3-4 লাখ টাকা খরচ না। এরা ফল পাইছে, আমি ফল পাই না। হ্যাঁ এরকম কত হলো গাছ তো তোমার জাতটার এক না জাত বল জাত এক না, গাছ তো হয়েছে শালা, গাছ জাতের কারণে খাইছে। গাছ তো ছেলে মেয়ের কাছে দেই দে তো আল্লাহ, আল্লাহ কি আরে। এটা তো তো ফুল আছে করা আছে ইয়ে আছে মরিচ ওদিকার হেডি আমার সার ওষুধ দাও সারা আনছি কালকে, আজ 1 বস্তা দেখ আমি বন বাচ্চি ওই কেল্লা আছে খালি বন বাচ্চা মুছ 2-1 দিন বাদে টোকা মুড়া দেয়, টোকা টোকা দিয়ে বড় বড় যা আছে যেটি। মরিচ মরিচ 500 দিলে বাস হ্যাঁ ওই এক বছর সাড়ে 1 চার বস্তা, নিছ কালকে কালকে আনছি সাড়ে 1 বস্তা ডেপ। কাল ঠিক আছে 4,000 টাকা 3,000 টাকা সাড়ে সাড়ে ওষুধ লইছি, দিতে হইব না। না না তোমার ইয়ে আছে দিতে হবে এর ফলে এই জমিটা ঠিক সমস্যা কি জমিটা তো পর তুমি শসা বাড়ি করতেই করো না পারো না এটা হ্যাঁ হুম? এই জমিটাতে তো শোষেই হয় না তোমার আমি কোনো বছর তোমার এই জমিটা শসা বাড়ি করতে দেই না এই জমিনের কি আমি নিজে আমি কয়েক বছর পর তো দেই পারো না এমন চান্সের বাজার তুমি বাজার হইতে দেখে আগে
হ্যাঁ, গাছ যে মিলে হয়েছে হ্যাঁ? মিলি বাদ শসা না, তাকে মানে জমি জানতে শসাতে শসা বেশি বেচতে তেল পারতাম। গুড় সব ফিট ফিট কাজ করছো তুমি, তোমার তো গাফিলতি নেই। গা বলি তুই নেই, এই, খালি বিষে খাইছে আমারে। হ্যাঁ আর শসা আম কথা ধরেন না 1.5 মাসে, এই জায়গা শসা হয়েছে কবে, শসা গরু গাইছে ধরেন না, শসা হয়েছে 3 মাসে, 3 মাসে আমার শেষ করছে। আইসে আইসে যে সেই ফল নিয়ে আইনে তো। হ্যাঁ, এ ফলের মতন ফল হইলে তো হইতো। কিসে করো, আর এক কেলেতে 1-2 বস্তা করে তুলতে তো বহুত। 6 বস্তা, হ্যাঁ 6-7 বস্তা মাল গাছ, গাছ কোনো কিছু দেওয়া যায় তলে এই, গাছের লাই। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আসলে সমস্যাটা কোথায়। সমস্যাটা হচ্ছে বীজে। বীজ খারাপ পড়ছে, যেই কোম্পানির শশা, ওই বীজটা খুবই খারাপ পড়ছে দেখতে পাচ্ছেন। শশা আসার কথা 1-1.5 মাসে, সেখানে শশা 3 মাসেও আসতেছে না, গতকালকে 2 বস্তার মতো ছিঁড়ছে। তো এ দায় কার বলেন? এত পরিশ্রম, টাকা, এই যে সার ওষুধ দিতেও অনেক টাকা যায়, সব কিছুর দামই অনেক বেশি, কিন্তু যখন পরিশ্রম করে আপনি দিন শেষে যখন ফল পাবেন না, তাও এরকম ভালো বাজার থাকা অবস্থায়, শসার বাজার এখন খুব ভালো, তখন জিনিসটা কতটা কষ্টদায়ক হয় আশা করি বুঝতে পারতেছেন। তো এইসব কোম্পানিদের আইনের আওতায় আনা উচিত, কারণ তারা তাদের ব্যবসার জন্য বীজ বিক্রি করে কিন্তু দিন শেষে ফল আসে না। এত বড় গাছ দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে গাছ হয় কিন্তু ফল নাই গাছে। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছেন সমস্যাটা, কেন এতদিন হওয়ার পরেও শশা আসে নাই, আর কেন আমার চাষার মাথায় হাত। তো এই হচ্ছে আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর এদের শাস্তি দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করুন, যেন মানুষ সচেতন হয়, ভালো বীজ কিনে চাষাদের এরকম অবস্থা যেন না হয়। তো ভালো থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আপনি যদি নতুনভাবে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই আমাদের পেজে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আর আমরা প্রতিনিয়ত কাঁচামালের বাজার আপডেট জানিয়ে থাকি, সেটা জানার জন্য আমাদের ভিডিওগুলোতে নজর রাখুন। আসসালামু আলাইকুম।